হেল্ল' গাইজ, মই তন্ময় তোমালোকক মেথছ ছিম্প্লিফাই জোনত স্বাগতম জনালোঁ। আশা কৰিছোঁ সকলোৱে ভালে আছা। মই ক্লাছ 10ৰ এডভান্স মেথৰ গোটেই চেপ্টাৰখিনি ষ্টাৰ্টিঙৰ পৰা লাষ্টলৈকে কৰি যাম। তো আজি যিটো ষ্টাৰ্ট কৰিম এইটো হ'ল ক্লাছ 10ৰ প্ৰথম চেপ্টাৰ, যিটো সংহতি, তাৰ কনচেপ্ট, তাৰমানে ফৰ্মুলাখিনি আৰু তাৰ ওপৰত ভিত্তি কৰি এক্সাৰচাইজখিনি। গতিকে মোৰ লগত জড়িত হৈ থাকিবা। তো ব'লা আমি ষ্টাৰ্ট কৰোঁ। প্রথমত দুটো ফর্মুলা দিয়া আছিল। ফার্স্ট ফর্মুলাটো কি আছিল? এন এ ইউনিয়ন বি। ফর্মুলাৰ রেজাল্টটো কি আছিল? প্ৰথমতে আছিল এন এ, তাৰপিছত কি আছিল? এন বি, আৰু তাৰ লগত মাইনাছ কি কৰিব লাগিছিল? এ ইন্টাৰসেকশন কি বি। এইটো আছিল ফাৰ্স্ট অফ অল। তো যেতিয়া কৰিছা কেনেকৈ গম পোৱা গ'ল যে এইটোৱে হ'ব এনসাৰ? ভেন ডায়াগ্ৰাম দিয়া আছিল। ভেন ডায়াগ্ৰামত দুটা আছিল, এটা আছিল এ আৰু এটা আছিল কি বি। এইখিনি আছিল এ, এইখিনি আছিল বি। আৰু এইটো কি আছিল? কমন পাৰ্টখিনি কি বুলি কোৱা হৈছিল? এ ইন্টাৰসেকশন কিমান? বি। এ ইন্টাৰসেকশন বি আছিল। আৰু এই পাৰ্টটো কি কোৱা আছিল? এ, এটা হ'ল এ মাইনাছ বি। আৰু এইখিনি পাৰ্টক কি কোৱা আছিল? এইটো হ'ল বি মাইনাছ এ। ফাৰ্স্ট ফৰ্মুলা এইখিনি আছিল। তাৰমানে প্ৰথমতে কি কৰিছিলো? এন এ লৈছিলো, তাৰপিছত এন বি লৈছিলো, তাৰ পৰা কি কৰিছিলো? এইটো মাইনাছ কৰিছিলো। কিয় কৰিছিলো? কাৰণ ইয়াতে কেইটা আছিল? যেতিয়া আমি এন এ লৈছো তেতিয়াতো এইখিনি গোটেই বস্তুখিনি অলৰেডি তাত সোমাই গৈছে না, এই বস্তুখিনি। আকৌ যেতিয়া এন বি লৈছো তেতিয়াও আকৌ কি হৈছে? বস্তুখিনি সোমাই গৈছে। তাহলে এটা বস্তু কেইবাৰ ৰিপিট হৈছে? দুবাৰ ৰিপিট হৈছে। সেইকাৰণে কি কৰা হৈছে? এটা বিয়োগ কৰি দিয়া হৈছে। নেক্সট আৰু এটা ফৰ্মুলা আছিল এ ইউনিয়ন বি। কি আছিল? এটা হ'ল এই ফৰ্মুলাটো এ মাইনাছ বি, নাম্বাৰ অফ এ মাইনাছ বি, তাৰ লগত প্লাছ কি হ'ব? নাম্বাৰ অফ এ ইন্টাৰসেকশন কি বি, আৰু লাষ্টৰ পাৰ্টখিনি কি আছিল? নাম্বাৰ অফ বি মাইনাছ এ। এইখিনি আছিল 2 নম্বৰ ফৰ্মুলা। ফাৰ্স্ট ফৰ্মুলা, 2 নম্বৰ ফৰ্মুলা। ঠিক আছে। এতিয়া আৰু এটা চোৱা ফৰ্মুলা। ধৰা এইটো আছিল এ, এইটো আছিল বি, আৰু এইটো কি আছিল? এ ইন্টাৰসেকশন বি। যেতিয়া তোমাক ক'ব যে এন এর ফর্মুলা লিখা, খালি অনলি এন এ, কিন্তু অনলি এন এ, এইটো হল অনলি এন এ। তো এন এর ভিতৰত কি কি দেখা যায়? এন এর ভিতৰত প্ৰথমতে কি দেখা যায়? এ মাইনাছ বি, এ মাইনাছ বি, এ মাইনাছ বি। এইখিনি কি আছিল? এন এ মাইনাছ বি। তাৰপিছত কি দেখা যায়? নেক্সট পাৰ্টত কি আছে? এইখিনি কি বুলি কোৱা হয়? এন এ ইন্টারসেকশন বি। তার মানে কি ফর্মুলা লিখিব পাৰো? যে এন এ মানে কি হ'ব? প্ৰথমতে তো লিখিবা কিমান? এই গোটেইটো তো লিখাৰ কোনো প্ৰয়োজন নাই, কাৰণ এন এ মানেই তো গোটেইটো না। তো এন এর মধ্যে দুটা পার্ট আছে না, এটা হল কিমান? এইটো হল এ মাইনাস বি, আৰু এইটো হল কিমান? এ ইন্টারসেকশন বি। তো দুটা পার্ট এ মাইনাস বি আৰু এ ইন্টারসেকশন বি। তো ঠিক একেদৰে যেতিয়া মই বি লিখিম, ধৰা এন বি যেতিয়া লিখিম, ফর্মুলা কি হ'ব? এই গোটেইটো কি হ'ব? এন বি। এন বি দুটা পার্ট আছে না, এটা হল বি মাইনাস এ আৰু এটা হল কি এইখিনি পার্ট। তো এটা হল এন বি মাইনাস এ আৰু এটা হল কি এন এ ইন্টারসেকশন বি। তাৰ মানে ফৰ্মুলাটো কি ক'ব? যেতিয়া তোমাক কৈ দিব যে তুমি কি উলিয়াই লোৱা, এন এ উলিয়াই লোৱা, তেতিয়া কি কৰিবা? প্ৰথমতে এইখিনি ল'বা, তাৰপিছত এই কমন খিনি যিটো আছে এইখিনি যোগ কৰি দিবা, তেতিয়া এই গোটেই এন এটো আহি যাব। যেতিয়া ক'ব এন বিৰ কথা, কি কৰিবা? এন বি মানে হল এই গোটেইটো আগতে কি কৰিবা? এন বি মানে কি? গোটেইটো ল'ব লাগিব। গোটেইটো 3টা পার্ট আছে, দুটা পার্ট আছে। এটা হল বি মাইনাস এর পার্ট, এইখিনি বি মাইনাস এর পার্ট, আৰু এইখিনি কার পার্ট? এ ইন্টারসেকশন বির পার্ট। তো এইখিনি হল এন বির ফর্মুলা। তো প্রথম ফর্মুলা, দ্বিতীয় ফর্মুলা, তৃতীয় ফর্মুলা, এইটো হল 4 নম্বৰ ফর্মুলা। ঠিক আছে, ক্লিয়ার এইখিনি? এতিয়া নেক্সট চোৱা। চোৱা, ইয়াৰ পৰা যেতিয়া মই ফৰ্মুলা যেতিয়া ক'ব তুমি এন এ মাইনাস বি উলিয়াই লোৱা, সাপোজ ইয়াৰ পৰা অকল এন এ মাইনাস বি উলিয়াই লোৱা, এইখিনি লাগে আমাক। তো যদি এইখিনি লাগে কি কৰিবা? এন এ লিখিবা, আৰু এইখিনি কত ট্ৰান্সফাৰ কৰি দিবা? এইফালে। তো প্লাসটো এইফালে গ'লে কি হ'ব? মাইনাস। এইটো আৰু এটা ফৰ্মুলা হৈ যাব। তাৰ পৰা যদি কয় এন এ মাইনাস বি উলিয়াই লোৱা, প্ৰথমতে কি লিখিবা? এন এ লিখিবা, তাৰ পৰা এইখিনি বস্তু কি কৰি দিবা? বিয়োগ কৰি দিবা। ঠিক আছে। তাৰপিছত এন বি মাইনাস এ যদি কয় কি কৰিবা? চোৱা, এন বি লিখিলা, এই প্লাসত আছে না, এইখিনি আহিলে কি হ'ব? মাইনাস হ'ব। গতিকে ফর্মুলা কি হয়ে গেল? এন বি মাইনাস এ। তাহলে আমি লিখিব পারো কি যে এন বি মাইনাস এর ফর্মুলা কি হ'ব? এন বি মাইনাস কিমান? এন এ ইন্টারসেকশন কিমান? বি।
ঠিক আছে, এইখিনি খালি লেফ্ট, এইটো ৰাইটত আছিল, ৰাইট টু গত লিখা হৈছে লেফ্টত, আৰু লেফ্ট টু গত লিখা হৈছে ৰাইটত। তো ফৰ্মুলা বহুত কেইটা আছে, উলিওৱা যায়। এইটো কিমান নম্বৰ গ'ল? 4 নম্বৰ। 5 নম্বৰ ফৰ্মুলা চোৱা। 5 নম্বৰ ফৰ্মুলাত কি কৈছে, ধৰা এন এক কমপ্লিমেন্ট আছে, ইয়াক কি বুলি কোৱা হয়? কমপ্লিমেন্ট বুলি পাইছিলা। ইউৰ পৰা কি বিয়োগ কৰিব লাগে? এক বিয়োগ কৰিব লাগে, এইখিনি আছিল। তো সেম কথা কি কৰিবা, কমপ্লিমেন্ট মানে ইয়াতে এন এ কমপ্লিমেন্ট মানে এন ইউ মাইনাস কিমান হ'ব? এন এ। আগতে আছিল ইউ মাইনাস এ, এতিয়া খালি নাম্বার অফ ইউ মাইনাস কি নাম্বার অফ এ। তো প্রথম কোশ্চেনত কি দিছে? এটা সংগতি দিয়া আছে এ, কি দিছে? এক্স ইজ টু, এইটো ইজ টু নহয়, এইটো কি হ'ব? সাজ দ্যাট এক্স বিলংস টু কি? এন। এন মানে স্বাভাবিক সংখ্যা। আৰু কি দিছে? এক্স কি দিছে? এক্স টু 10তকৈ কি হ'ব? সৰু হ'ব, বা 10ৰ কি হ'ব? সমান হ'ব। প্ৰথম কোৱেশ্চনটো এইটো দিয়া আছে। আৰু এটা সংগতি দিয়া আছে, আৰু কি দিয়া আছে? এইফালে লিখি দিও, আৰু কি দিয়া আছে? 5। এই দুটা বস্তু দিয়া আছে। এইবিলাকৰ বাবে তলত কি নিৰ্ণয় কৰিব কৈছে? 1 নম্বৰটো কৈছে আমাক যে এন এ কিমান হ'ব, এইটো উলিয়াই দিয়া, আৰু এন ফাই কিমান হ'ব, এইখিনি তুমি কোৱা। এই দুটা কৈছে। কেনেকৈ ক'বা? কেনেকৈ ক'বা? তো এইটো কোৱাৰ আগতে আমাক তো জানিব লাগিব না যে এর মানখিনি কি হ'ব। তো এর মানখিনি কি হ'ব? কোৱাচোন কি হ'ব? x এক্সৰ পৰা স্বাভাৱিক সংখ্যা 10ৰ সমান হ'ব। এক্স টু কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। এন মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। আৰু স্বাভাবিক সংখ্যা কৰ পৰা ষ্টাৰ্ট হয়? 1ৰ পৰা ষ্টাৰ্ট হয় আৰু চলি থাকে, এইটো কয় স্বাভাবিক সংখ্যা। গতিকে এক্সৰ মান কাৰ পৰা ষ্টাৰ্ট হ'ব? 1ৰ পৰা। এনেকৈ 1, তাৰপিছত কিমান হ'ব? 2, তাৰপিছত 3, 4, 5, 6, 7, 8, 9 আপ টু কিমান লৈকে? 10। কিয় আপ টু 10 লৈকে? কাৰণ কৈছে এক্স টু 10ৰ পৰা কি হ'ব? সৰু হ'ব, নহলে 10ৰ কি হ'ব? সমান। সেইকাৰণে আমি কি দিব পাৰি? 10 দিব পাৰো। কিন্তু 10তকৈ ডাঙৰ কিন্তু লিখিব নোৱাৰিম। কাৰণটো কি? কাৰণ ইয়াতে কোৱাই আছে, সেইকাৰণে। বুঝছিস কথাটা? নেক্সট, তাৰপিছত কি দি আছে? 5। 5 মানে তো 5 আছে, 5 মানে তো কোনো কথাই নাই। 5 মানে এটা সংগতি, ৰিক্ত সংগতি বুলি কোৱা হয়। গতিকে আমাক কি উলিয়াব দিছে? এনে না? কোৱাচোন এনে কিমান হ'ব? এনে মানে কি? এনে মানে নাম্বার অফ এ, না নাম্বার অফ এলিমেন্ট অফ এ। মৌল কেইটা আছে এত? এত কেইটা মৌল আছে টোটাল? 10টা। তাহলে অ্যান্সার কিমান হ'ব? 10। তাৰপিছত 5 দিছে এন 5। এন 5 মানে কি? মৌল 5 কোনো মৌল আছে নেকি? 5 তো কোনো মৌলই নাই, তাহলে অ্যান্সার কিমান হৈ যাব? কিয় 5 হ'ব? 0 হ'ব না, নাইয়ে বস্তুখিনি, তেতিয়া কি হ'ব? 0 হ'ব। বুঝছিস? নেক্সট 2 নম্বৰটো চোৱা। বি নম্বৰটোত কি কৈছে? এন এ ইউনিয়ন 5, এইটো কৈছে ইউনিয়ন কৰিব কৈছে 5 লগত। এতিয়া 5 তো একোৱে নাই না, 5 লগত ইউনিয়ন কৰিলে আমি কি পাম? অ্যান্সার খিনি এনে পাম। এইটোতো একো নাই, 5 তো মানে নাইয়ে বস্তুখিনি। তাহলে এন এর মান কিমান দিয়া আছে? 10 আছে না? তাহলে অ্যান্সার কি হ'ব? 10। তাৰপিছত কিমান দিছে? এন এ ইন্টারসেকশন 5। এতে ইন্টারসেকশন মানে কমন। কমন কি আছে? কিবা আছে কমন? কমন তো নাই। কমন যদি না থাকে অ্যান্সার কি হ'ব? 5 হ'ব। একো নাই, কিন্তু নাম্বার কৈছে না, তো নাম্বার কলে কি হ'ব? ইয়াতে এইটো হৈ যাব কিমান? 0। কিয় 0 হ'ব চোৱা, আৰু এইটো ভালকে চোৱা এই বস্তুখিনি। যদি কোৱা হয় ইন্টারসেকশন, কমন তো নাই, অ্যান্সার কি হৈ যায়? 5। কিন্তু আমাক কৈছে মৌলৰ কথা, এন কৈছে না। এন মানে কি? মৌলৰ কথা কৈছে কার? এ ইন্টারসেকশন 5। তো এ ইন্টারসেকশন 5 তো কোনো মৌল নাই। যদি মৌল যদি নাই, তেতিয়া অ্যান্সার কিমান হৈ যাব? 0। সেইকাৰণে ইয়াৰ অ্যান্সার কিমান হল? 0 হল। ডাইরেক্ট 0। 2 নম্বৰটো, 2 নম্বৰটোত কি দিয়া আছে? প্ৰথমতে কোশ্চেনত কৈছে ধৰা হল এ আৰু বি দুটা সংগতি, এ আৰু বি দুটা সংগতি, আৰু ইউ হল সিহঁতৰ সাৰ্বিক সংগতি। ইউ মানে যিটো কি থাকে? গোটেইটো থাকে, তাক কোৱা হয় সাৰ্বিক সংগতি। এটা আছিল না, এইটো হল কিমান? এ, এইটো হল বি, আৰু এইটো হল ইউ, মানে গোটেইটো মিলা। সেইকাৰণে কি কোৱা হৈছে? তাক সাৰ্বিক সংগতি বুলি কোৱা হৈছে। তো কি কি দিয়া আছে? দিয়া আছে আমাক ইয়াতে গিভেন। প্ৰথমত দিয়া আছে এন ইউ দিয়া আছে কিমান? 120 দিয়া আছে। তাৰপিছত কি দিয়া আছে? এন এ দিয়া আছে কিমান? 42। এন বিৰ মান কিমান দিয়া আছে? 50 দিয়া আছে। আৰু এন এ ইন্টারসেকশন বিৰ মান কিমান দিয়া আছে? 21। এইখিনি বস্তু তোমাক প্রোভাইড কৰি দিয়া আছে। তো 1 নম্বৰত আমাক কি উলিয়াব কৈছে? এন এ ইউনিয়ন বি, এইটো উলিয়াব কৈছে, হয় না? প্ৰথমত কৈছে এইটো উলিয়াবৰ কাৰণে। তো
তো এইটো উলিয়াৰ কাৰণে ফৰ্মুলা লিখিব লাগিব। ফৰ্মুলা কি আছিল? এতিয়া দুটা ফৰ্মুলা আছিল না, মনত আছে? এন এ ইউনিয়ন বিৰ ফৰ্মুলা আছিল দুটা, এটা আছিল এন এ প্লাস কি এন বি, তাৰ লগত মাইনাস কৰিব লাগিছিল কমন খিনি এ ইন্টাৰসেকশন বি। আৰু এটা ফৰ্মুলা আছিল কি আছিল এন এ মাইনাস বি, তাৰ লগত প্লাস আছিল এন এ ইন্টাৰসেকশন বি, আৰু এটা আছিল এন বি মাইনাস এ। এইখিনি আছিল। এতিয়া কথা হল দুটাৰ ভিতৰত কোনটো আমি ইউজ কৰিম? সেকেন্ডটো ইউজ কৰিবা। সেকেন্ড খিনিৰ মান কি দিয়া আছে? এইটো যদি তুমি ইউজ কৰা এইখিনি তো দিব লাগিব না, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, এ বি বি মাইনাস এইখিনি দিয়া আছে। কোনটো ইউজ কৰিবা? প্রথমটো। তো লিখিম প্রথমটো এন এ প্লাস কি এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন কি বি। এতিয়া এন এর মান দিয়া আছে না নাই? কিমান আছে? 42। এন বি কিমান আছে? 50 আৰু কমন কিমান আছে? 21। এতিয়া যোগ কৰিবা, যোগ কৰিলে কি হ'ব? 50 আৰু 40 কিমান? 90। তো 92 মাইনাস কিমান? 21। বিয়োগ কৰিলে কিমান হ'ব? 2 ৰ পৰা 1 গলে 1, 9 ৰ পৰা 2 গলে 71। এইখিনি হ'ল প্ৰথমটো। তাৰ পিছত কি দিছে? এন এ মাইনাস বি, এইখিনিৰ মান লাগে। এন এ মাইনাস বি, এইটো কেনেকৈ কৰিবা? এই ফৰ্মুলাটো ইউজ কৰিব নোৱাৰিম। এই ফৰ্মুলা ইউজ কৰিব নোৱাৰিম। কিয় নোৱাৰিম? বি মাইনাস এ লাগিব। বি মাইনাস এ আছে নাই? তোমাক এটা কথা কোৱা হৈছিল অলপ আগতে, আৰু এটা ফৰ্মুলা দিয়া হৈছিল যে এন এ মানে কি হয়? এন এ মাইনাস বি হয়, তাৰ লগত কি হয়? এন এ ইন্টারসেকশন বি আছিল না? এন এর ফর্মুলা দিয়া হৈছিল না? যেতিয়া মই এন এর কথা কম কি হ'ব? এই পার্টটো কোৱা হয় এ মাইনাস বি, আৰু এই পার্টটো কি বুলি কোৱা হয়? এন এ ইন্টারসেকশন বি। তো দুটা কথা দিয়া আছে। তো গতিকে এইটো যদি উলিয়াব যাও, আমাৰ তো এই মানো দিয়া আছে, এই মানো দিয়া আছে, আছে না নাই? গতিকে আমি ফর্মুলা কোনটো ইউজ কৰিম? এইখিনি ফর্মুলা ইউজ কৰিম। তা আমি কি লিখিম? এইটো তো কৈছে ফর্মুলা খিনি, তো এইটো মানে কি হ'ব? এইটো নিজৰ ঠাইতে থাকিব। এন এর লগত এইটো প্লাস আছে, ইফালে আহিলে কি হ'ব? মাইনাস। তো ফর্মুলা হ'ব এন এ মাইনাস কিমান? এন এ ইন্টারসেকশন কিমান? বি। ক্লিয়ার কথাখিনি? বুজি পাইছা? ক ক্লিয়ার? এন এর মান কিমান দিয়া আছে? 42, আৰু ইন্টারসেকশনৰ মান কিমান দিয়া আছে? 21। বিয়োগ কৰিলে 2 ৰ পৰা 1 বিয়োগ কৰিলে 1 2 21। তো आंसर হল কিমান? 21। তাৰ পিছত কিমান দিছে তোমাক? তোমাক দিছে এন বি মাইনাস এ। আকৌ সেম কথা, বি মাইনাস এ দিছে। কি ফর্মুলা ইউজ কৰিম? এই এন বিৰ ফর্মুলা আছিল না? এন বি মানে কিমান আছিল? এন বি মাইনাস এ প্লাস কিমান? এন এ ইন্টারসেকশন বি। আমাক এইটো লাগে, গতিকে এন বিৰ পৰা এইখিনি কি কৰি দিম? বিয়োগ কৰি দিম। তাহলে ফর্মুলা হবে এন বি বিয়োগ কিমান? এন এ ইন্টারসেকশন কি বি। তো এন বির মান কিমান দি আছে? 50, আৰু ইন্টারসেকশন আছে 21। বিয়োগ কৰিলে 10 ৰ পৰা 1 গলে 9, 5 ৰ পৰা 3 গলে 2। তো आंसर কিমান হ'ল? 29। তাৰ পিছত কি দিছে? নেক্সট দিছে এন এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটো দিছে। মনত আছে ডি মর্গানৰ ল? ডি মর্গান কি কৈছিল? ডি মর্গান তোমার মনত নাই? ডি মর্গানৰ ল? ডি মর্গান কৈছিল যে যদি এ ইউনিয়ন বিৰ ওপৰত কমপ্লিমেন্ট থাকে তেতিয়া आंसर কি হ'ব? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি বি কমপ্লিমেন্ট। এইখিনি কৈছিল ডি মর্গান, অ্যাকর্ডিং টু কি ডি মর্গানস ল। ডি মর্গানস ল, এইটো আছিল ডি মর্গানৰ ল। যদি এইটো থাকে এইখিনি आंसर হ'ব। তো গতিকে এইখিনি দিয়া আছে, তো এইখিনি দিয়া থাকিলে ফর্মুলা কি লিখিম? এন লিখিম এ ইউনিয়ন বি ওপৰত কি কমপ্লিমেন্ট। ক্লিয়ার কথাখিনি? কারণ এই যে এইটো আছে, এইটো থাকিলে কি লিখা যায়? এ ইউনিয়ন বি ওপৰত কমপ্লিমেন্ট। আৰু তোমাক অলপ আগতে আৰু এটা কথা কোৱা হৈছে যে যদি কোনো এটা বস্তুৰ ওপৰত কমপ্লিমেন্ট থাকে তেতিয়া কি কৰিব লাগিব? ইউৰ পৰা যি বস্তু আছে তাক কি কৰিব লাগে? বিয়োগ কৰিব লাগে। এইখিনি কথা আছে। ওকে, এইখিনি বুজি পাইছা? এতিয়া চোৱা কি কৰিব লাগে? ইউৰ পৰা যে ইউ লিখিলো, বিয়োগ কৰিব লাগিব কাক? এই গোটেইটো এ ইউনিয়ন কি বিক বিয়োগ কৰিব লাগিব। তো এন ইউৰ মান তো দিয়া আছে তোমাক অলৰেডি, কিমান আছে? 120। আৰু ইন্টারসেকশনৰ মান কিমান ওলাইছে? ইন্টারসেকশন আছে না নাই? ইন্টারসেকশন নহয়, ইউনিয়ন আছে না নাই? এই যে ইউনিয়ন কিমান আছে? 71। তো 71 বিয়োগ কৰা, 10 ৰ পৰা 1 গলে 9, হাতত থাকিল 1, 12 ৰ পৰা 8 গলে কিমান হ'ব? 4। কিমান হল आंसर? 49। ক্লিয়ার আছে কথাখিনি? বুজি পাইছা না অসুবিধা আছে? যদি ভিডিঅ'খিনি ভাল লাগে তেতিয়া লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিবা। থেংক ইউ ছ' মাছ।